প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই যোজনার সম্পূর্ণ তথ্য। কিভাবে আবেদন করবেন এবং কি কি সুবিধা পাবেন তা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দেবেন। আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন। এই মাতৃবন্ধন যোজনায় আপনারা মোট 5,000 টাকা পাবেন, টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স 19 বছর বা তার বেশি হতে হবে। শুধুমাত্র প্রথম বাচ্চার ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাবে। আপনার মোবাইল বা কম্পিউটারে গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন PMMVY। লেখার পর সার্চ বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রধানমন্ত্রী মাতৃভবন যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে প্রথমে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ট্র্যাক স্ট্যাটাস। এটি হলো আপনারা যারা ফর্ম ফিল আপ করে রেখেছেন এর আগে, সেই ফর্মের স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পাবেন। এবং দ্বিতীয় যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেন্ট লগইন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনারা আপনাদের রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার যাদের ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিচে আপনার ফাদার কি মাদার কি হাজব্যান্ড, আপনার যে রিলেশনশিপটা আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। আপনি ওটিপিটা দেখে এখানে বসিয়ে নিচে বক্সে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে উপরে দেখতে পাবেন ইফ ইউ বেনিফিশিয়ারি এনি এমপ্লয় সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট, এখানে নো করে দেবেন। নো করার পর নিচে দুটো অপশন আপনারা দেখতে পাবেন, একটি হচ্ছে ফার্স্ট চাইল্ড আর একটি হচ্ছে সেকেন্ড গার্লস চাইল্ড। এখানে আপনারা ফার্স্ট চাইল্ডে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাবেন নাম্বার অফ লিভিং চাইল্ড, এখানে আপনারা জিরোতে ক্লিক করবেন এবং নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাকে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নিচে আপনার যে নামটি আছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পাশের ঘরে আপনার যে আধার নম্বরটি আছে সেই আধার নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে আপনার ডেট অফ বার্থ আপনারা সঠিকভাবে এখানে বসাবেন। বসানোর পর নিচে দেখতে পাবেন ক্যাটাগরি লিস্ট। এখানে আপনার এই লিস্টের মধ্যে থেকে আপনি আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন। SC ST কি আদার্স যেটা হয় সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং তার নিচে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কার সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। যেটা আপনার হলে আপনার, কিংবা আপনার হাজবেন্ড হলে আপনার হাজবেন্ডের সিলেক্ট করে নেবেন। নিচে দেখতে পাবেন ডকুমেন্টস প্রুফ। এই লিস্টের মধ্যে থেকে আপনার যে ডকুমেন্টসটি আছে সেই কোনো একটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পাশে বক্সে দেখতে পাবেন আইডেন্টিটি নাম্বার। আপনার যে কার্ডটি সিলেক্ট করেছেন সেই কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে ফাইলটিকে আপলোড করে দেবেন। আপলোড করার পর নিচে দেখতে পাবেন MCP কার্ড ডিটেলস। এখানে আপনি আপনার যে হেলথের যে কার্ডটি আছে সেই কার্ডে আপনি এই নাম্বারটি পেয়ে যাবেন। সেই কার্ডের নাম্বারটি দেখে থেকে এখানে বসিয়ে দেবেন এবং সেই কার্ডের রেজিস্ট্রেশন ডেটটি এখানে বসিয়ে সেই কার্ডের ফটোটা আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে নিচে দেখতে পাবেন লাস্ট LMP। এখানে লাস্ট LMP এই ডেটটা আপনারা আপনাদের হেলথের বইতে পেয়ে যাবেন। সেই বইয়ের দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন এবং পাশে দেখতে পাবেন ANC ডেট, এটাও আপনারা বই থেকে পেয়ে যাবেন, সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনার অ্যাড্রেসটা আপনারা সম্পূর্ণভাবে লিখবেন। আপনাদের জেলা, আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের ব্লক, আপনাদের গ্রাম সম্পূর্ণভাবে লিখবেন এবং আপনাদের যে হেলথের যে ম্যাডাম আছে সেই ম্যাডামের নামটা আপনারা এই লিস্টের মধ্যে থেকে দেখে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনি চাইলে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর ট্র্যাক স্ট্যাটাস বলে যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাবেন আপনাদের যে বেনিফিশিয়ারি আইডি আছে সেই আইডি বা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন। মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার ভ্যালিডে ক্লিক করলে আপনার ফর্মের স্ট্যাটাসটা আপনারা এখানে দেখতে পাবেন।